শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। তবে দলীয়ভাবে বিচারের সুযোগ আইনে থাকলেও এ নিয়ে কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলার অন্যতম সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন। পরে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। আইনে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার, এবং শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। এর আগে সকালে এ মামলায় গ্রেফতার 6 জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী ও গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।